না আমি মেনেই নিতে পারতেছি না। আরে দোস্ত, কি হয়েছে দোস্ত? পাশের পাড়ার ওদের রাসেল নাই, হ্যাঁ, ও আমাক ঠেট দেয়, আমাক। ও খেট দিয়েছে? হ, তাহলে তোর একটা কিছু একটা করতেই হবে, মানে হেস্ত নেস্ত করেই ফেলাতে হবে একখান। হ দোস্ত, ওরে তাড়াতাড়ি কিছু একটা কর, আমি কিন্তু মেনে নিতে পারতেছি না। আরে টেনশন করিস না, আমার সামনে একজন আছে। তোরা আমাকে বলতেছিস? হ্যাঁ, তোকে তো মারার জন্য তো তুই আসিস। সমস্যা নাই আমার কোনো, আমার মাথা তো একটু গরম জানিসই, কিন্তু মারার পরে যদি কোনো সমস্যা হয়ে যায় এটাই তো বড় কথা। আরে যে সমস্যা হবে আমি দেখবো, আমি ওই আমাক ঠেট দিছে। ঠিক আছে, সমস্যা নাই, আমার মাথার মধ্যে সবসময় কম থেকে পাইরে দিব, একবারে কি খায়া দিব না? না, ও খাওয়ার দরকার নাই, ওর হাত পা ভাঙে একদম পঙ্গু করে দেন, হাতে থালা, হাতে না ভিক্ষা করে দেন, আমি যেন ভিক্ষা দিতে পারি এরকম অবস্থা করে দে ওর। আচ্ছা ঠিক আছে। আরে শোন, তোর সমস্যা নাই, এর মামা হচ্ছে ডিসি, আমার বাবা এমপি, তাহলে তোর সমস্যা নেই, মানে কোনো প্রকার কোনো সমস্যা হলে পরে আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তোরা বিষয়টা একটু দেখিস। আচ্ছা দেখ, পরে মেরে একবারে পাট পাট করে ফেলবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, দেখি ওরে যা। কোথায় পাই। হ্যাঁ, যা। বন্ধু, একটা তো কেলেঙ্কারি হয়ে গেছে রে। কি কেলেঙ্কারি? ওই যে তোরা রাসেলকে মারতে বলেছিলে না, ঠ্যাং ঠুং তো ভেঙে দিতে বলেছিলাম, আমি তো একবারে শুয়াই দিছি। একবারে শোয়া দিছিস? আরে বন্ধু, আমি তো বুঝতে পারিনি, যদি মারলে মার, আমি তো আস্তে করে একটা মাথার উপর মারিছি, এখন একবারে মরেছি। তো পুলিশ তো আমারে খুঁজছে, এখন তো এলাকায় তো আমি যাইতে পারছি না, এখন কি করবো? তুই একটা কিছু বুদ্ধি দে, তোর বাবা বলে এমপি, তোর বাবাকে বল, দেখ কিছু ব্যবস্থা করে একটা। আরে আমার বাপে বললে তো আর এখন হবে না, না কয়েকদিন পর ইলেকশন সামনে। তো ওদের জন্য আমি মারিস, না হলে তো মারতাম না, এখন তোর একটা কিছু কিছু না করলে হয়। টাকা দিচ্ছে, নিয়ে তুই কয়েকদিন বাইরে থেকে আয়। আরে বন্ধু, তুই তো জানিস যে আমার বাইরে থাকার অভ্যাস না, আমি একদিনও বাড়ির বাইরে থাকতে পারি না, বাসা না ছাড়া ভাল লাগে না। তুই এখন তো তুই একটা কিছু কর। তাহলে এখন আমি কি করব ক? দেখ বন্ধু, সামনে তো ইলেকশন, বাবাও কিছু করতে পারবে না, তুই শিশিরের কাজ যা, শিশিরের মামা তো ডিসি, ওর কাজ যা, দেখে কি কয়। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে গেলাম। আচ্ছা, যা। এ বন্ধু, এটা তো কাজ, তুই তো জানিসই যে আমাকে নিয়ে এলাকায় কি চলছে, এখন কিছু একটা কর, আমার তো এলাকায় থাকা দুষ্কার। কি রে, তুই কি আমার কথা শুনছিস? কি হয়েছে বল, কি বলছিস? খেলতেও তোরে দুঃখে একটু ফ্রি ফায়ারও খেলার জন্য নাই, বলবি কি বল? তুই তো নাই শুনেছিস যে রাসেলে মেরে ফেলাইছে, এলাকায় তো আমি থাকতে পারছি না, আর পুলিশ তো আমাকে চারিদিকে খুঁজছে, আমার বোন বাসা থেকে ফোন দিয়ে বলতেছে যে তুই আর বাসায় আসিস না, তোকে পুলিশ খুঁজছে, আমার বাসা তো চারদিক থেকে পুলিশ ঘিরে গেছে, কিছু একটা কর। আচ্ছা, তোকে যে আমি বললাম যে তোর হাত পা ভেঙে দে, যেন ও ভিক্ষা করে খাই, আমি তোকে এমন কথা বললাম, তুই কি কাজ করলি বল? তোকে আমি বারবার বললাম যে তুই ওকে ভিক্ষা করার মতো করে দে, আমি ওকে ভিক্ষা দেবো, আর তুই ওকে সরাসরি মেরে ফেললি, তাহলে এতে প্রতিশোধ নেওয়া হলো? আরে আমি কি বুঝতে পারছি নাকি যে ওকে মারলে মারা যাবে? ওকে শুধু আমি আস্তে করে মাথা পু মারিছি, ও মারা গেছে, এখন কি করবো আমি? কিছু একটা করে, তো মামা বলে দিছি, এখন তো মামার কাছে ফোন দিয়ে কিছু একটা কর। এখন ভাবার বিষয় রে বন্ধু, কি করা যায়? ভাবার বিষয়, তোর জন্য আমি একজনকে মেরে ফেলেছি, তুই এখন এই করতেছিস, আমার তো এলাকায় থাকা দুষ্কার হয়ে যাচ্ছে, কিছু একটা কর। তো একটা কথা বলি শোন, কিছু টাকা পয়সা তোকে দিচ্ছি, তুই নিয়ে এখান থেকে কিছুদিন গ্রাম থেকে তুই বাইরে বের হয়ে একটু বেড়াই আয়।
যাদের জন্য করলাম চুরি তারাই এখন চোর বলে। হায় রে দুনিয়া, এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে নেই, কেউ কারো আপন নাই, সবাই স্বার্থপর।